বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ২ টেস্ট সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা হলো আজকে। তো তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ পাকিস্তানের প্রথম ইনিংসের থেকেই ২৭ রানে এগিয়েছিল। যদিও গতকাল দুই অভিষিক্ত প্লেয়ার আজান আওয়াজ এবং ফজল তারা যেভাবে শুরু করেছেন, মনে হচ্ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে তারা মনে হয় অনেক রান করে বাংলাদেশকে প্রথম ইনিংসেই বাংলাদেশের বিরুদ্ধে লিড নিয়ে নেবে, কিন্তু সেটা আর হলো না। যদিও দুইজনেই মধ্যে আজান সেঞ্চুরি করেছে এবং ফজল হাফ সেঞ্চুরি করেছে। আজান সেঞ্চুরি করার পর আউট হয়ে গেছে, আবার ফজল আবদুল্লাহ তিনি ৬০ রান করে আউট হয়েছে। যদিও প্রথম দিনে অনেকেই আশা ছিল যে বাংলাদেশ হয়তো তারা প্রথম শুরু থেকেই পাকিস্তানের বোলারদের প্লেয়ারদের অনেক চেপে ধরবে এবং পাকিস্তানকে হারিয়ে আরও কম রানের মধ্যে আটকে দেবে, কিন্তু আসলে সেটাই হয়েছিল। পাকিস্তান তাদের 4 উইকেট 20 রানের মধ্যে হারিয়ে ফেলেছে। যেখানে গতকাল তারা 1 উইকেটে 179 রান করেছিল, সেখান থেকে আজকে তৃতীয় দিনের শুরুতে খেলা শুরু করে এই 20 রানের মধ্যেই তারা 4 উইকেট হারিয়ে ফেলে, অর্থাৎ 5 উইকেট হয়ে যায়। কিন্তু তবুও ষষ্ঠ উইকেট জুটিতে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান ভালো একটা জুটি এনে দেয়। তারা পাকিস্তানকে অনেক দূরে নিয়ে যায়, 300+ করে তারা নিয়ে যায়। তারপর টেলেন্ডারদের সাথে সালমান আলী আগা একটু করে জুটি করে পাকিস্তানকে প্রায় 400-র কাছাকাছি নিয়ে গেছিলো। শেষ পর্যন্ত তারা 386 রানে অল আউট হয়ে যায়, যেখানে মেহেদী হাসান মিরাজকে অবশ্যই কৃতিত্ব দিতেই হবে, কারণ তিনি এই প্রথম ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছে এবং 5 রান নেওয়ার গৌরব অর্জন করেছে। সেই সাথে তাসকিন আহমেদ ব্রেক থ্রো এনে দিয়েছে, তাইজুল ইসলাম উইকেট পেয়েছে, নাহিদ রানা উইকেট পেয়েছে। মোটামুটি সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশ পাকিস্তানকে 386 রানে অল আউট করতে সমর্থ হয়েছে এবং প্রথম ইনিংসেই পাকিস্তানের থেকে 27 রানের লিড পায়। দিন শেষে বাংলাদেশ অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল, যেখানে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তারা কোনো উইকেট না দিয়ে 7 রান করেছে। যদিও দিনের আলোর স্বল্পতার কারণে শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ করতে বাধ্য হয়েছে 2 আম্পায়ার। যাই হোক, বাংলাদেশ আশা করি আগামীকালকে চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশ আরও কিছু রান করে তারপরে ছেড়ে দেবে। আমার মনে হয় 300 থেকে 350 রান করতে পারলে বাংলাদেশের এই ম্যাচে আসলে বাংলাদেশ কত রানের টার্গেট দিলে এই টেস্টে জয়ের সম্ভাবনা থাকবে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। আমার মনে হয় 300 থেকে 350 রান করতে পারে যদি বাংলাদেশ ছেড়ে দেয়, তাহলে সবচেয়ে মনে হয় ভালো হবে। বাংলাদেশের জন্য কত রান সেভ হতে পারে এবং কত রান করলে বাংলাদেশে হারারও সম্ভাবনা থাকবে না এবং জয়ের সম্ভাবনা থাকবে, আমার মনে হয় 300 থেকে 350 রান করতে পারলে বাংলাদেশ ভালো একটা ফাইট দিতে পারবে এবং জেতার সম্ভাবনাও থাকবে এবং হারার সম্ভাবনা থাকবে না। যাই হোক, কালকে আশা করি মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম সকালবেলা নতুনভাবে শুরু করবে এবং আশা করি ভালো একটা স্কোর এনে দিবে, কারণ তারা প্রথম ইনিংসে তেমন রান করতে পারেনি। এখন সেই তারাই যদি দ্বিতীয় ইনিংসে ভালো একটা শুরু দেয়, তারপর নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, তারপর লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আশা করি তারা দায়িত্ব নিয়ে খেলে বাংলাদেশকে একটা ভালো একটা স্কোর এনে দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবে। আপনার কি মনে হয় বাংলাদেশ কত রান করতে পারলে সেভ হবে এবং কত রান করতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে, সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।